প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি ইডলি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি 2-3 ঘন্টার জন্য আমি কিছুটা 1 কাপ বিউলির ডাল আর 1 কাপ রেগুলার যে আমরা ভাত খাই সেই ভাত খাওয়ার চাল আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি আর 1 চামচ আমি মেথি দানাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি এটা বেটে নেব মিক্সিতে। তোমরা দেখতে থাকো। দেখে নাও, আমি এরকম স্মুথ করে বেটে নিয়েছি, ঘন ঘন এরকম বেটে নিয়েছি। এক্ষুনি জল দিব না, যখন একটু ইনো দিব তখন আর একটু জল দিয়ে পাতলা করে নেব। এখন আমি আগে চাটনিটা খাওয়ার জন্য, ইডলি খাওয়ার জন্য চাটনিটা আগে রেডি করে নেব। চাটনিটা কীভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। চাটনিটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ছোট ছোট 3টে টমেটো দিয়ে দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি, একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা লঙ্কা। এটা একটু সেদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুসারে একটু চিনি। ইডলি মেকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর ইডলির যে বাটিগুলা, ইডলি স্ট্যান্ডের বাটি, সেগুলো আমি একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে লেগে ধরবে না, উঠে আসবে ইজিলিভাবে। প্রত্যেকটা বাটিতে একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। সামান্য 1 চিমটি জল দিয়ে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। ওটা ভালো করে ফেটে নিব ইনো দিয়ে। জলটা ঢাকা দিয়ে দিচ্ছি ফোটানোর জন্য। ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম ফুলে গেছে, দেখো ফ্লাপি হয়ে গেছে। পুরোপুরি বেশি করে দেওয়া যাবে না, এটা অনেকটাই ফুলে উঠবে। সবগুলো বাটির মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা।
সরাসরি আমি চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস চাটনির মধ্যে। বন্ধুরা এই যে একদম মজাদার একটা চাটনি হয়ে গেল ইডলির সাথে। বন্ধুরা আমার চ্যানেলে ইডলির সাথে সাম্বার বানানো সাম্বার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। আজকে আমি সাম্বারটা বানাই নাই, চাটনি দিয়ে খাবে এই জন্য আমি চাটনিটা শুধু বানিয়ে নিয়েছি। সাম্বারটা আমার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। মশলা ইডলি খুবই সুস্বাদু, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। আমি বিউলির ডালটা আমি 2 ঘন্টা, আর বিউলির ডাল আর রেগুলার যে ভাত খাই আমরা সেই চালটাই ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা একসাথে, আর 1 চামচ মেথি দিয়ে ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, আর সাথে এলো চাটনি। আর আমার চ্যানেলের মধ্যে সাম্বার দেওয়া আছে, তোমরা দেখে নিও। আজকে ইডলি চাটনি দিয়ে খাবে এই জন্য চাটনির সাথে করেছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।